সূরা দুহা এর ৩ নং আয়াত হচ্ছে মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আলোচ্য আয়াতের অর্থ হলো আপনার প্রতিপালক আপনাকে পরিত্যাগ করেননি এবং আপনার প্রতি অসন্তুষ্ট হননি। আলোচ্য আয়াতের সংক্ষিপ্ত তাফসীর হলো এই আয়াতটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলার বিশেষ সান্ত্বনা ও ভালোবাসার ঘোষণা। কিছু সময় ওহী অবতরণ বন্ধ থাকার কারণে মক্কার মুশরিকরা বিদ্রূপ করে বলতে শুরু করেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার রব ছেড়ে দিয়েছেন এবং তার প্রতি অসন্তুষ্ট হয়েছেন। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করে সুস্পষ্টভাবে ঘোষণা করেন যে তিনি কখনো তার প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিত্যাগ করেননি এবং তার প্রতি অসন্তুষ্ট নন, বরং তিনি সর্বদা তার হেফাজত, সাহায্য ও অনুগ্রহের ছায়ায় রেখেছেন। এই আয়াত প্রত্যেক মুমিনকে শিক্ষা দেয় যে সাময়িক পরীক্ষা বা কষ্ট আল্লাহর অসন্তুষ্টির প্রমাণ নয়, আল্লাহর অসন্তুষ্টির প্রমাণ নয়, বরং তা হতে পারে ঈমানের পরীক্ষা ও মর্যাদা বৃদ্ধির মাধ্যম। আলোচ্য আয়াত আলোকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের অন্য এক আয়াতের মধ্যে ইরশাদ করেছেন ফাইন্না মাআল উসরি ইউসরা, যার অর্থ হলো নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। এক হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ যখন কোনো সম্প্রদায়কে ভালোবাসেন তখন তাদের পরীক্ষা করে। আলোচ্য আয়াতের অনেকগুলি শিক্ষা এবং করণীয় রয়েছে। তার মধ্যে থেকে উল্লেখযোগ্য কিছু শিক্ষা এবং করণীয় হচ্ছে এই: এক, আল্লাহ তাআলা তার নেক বান্দাদের কখনো পরিত্যাগ করেন না। দুই, সাময়িক কষ্ট বা বিপদকে আল্লাহর অসন্তুষ্টি মনে করা উচিত নয়। তিন, বিপদ আপদে ধৈর্য ধারণ করে আল্লাহর উপর ভরসা রাখতে হবে। চার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহর বিশেষ ভালোবাসা ও মর্যাদা সম্পর্কে সঠিক ধারণা রাখতে হবে। পাঁচ, জীবনের কঠিন সময়েও আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। আলোচ্য আয়াতের সার কথা হচ্ছে সূরা দুহার ৩ নং আয়াতের সার কথা হচ্ছে সূরা আদ-দুহা এর ৩য় আয়াত আমাদের শেখায় যে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের কখনো ত্যাগ করেন না। জীবনে পরীক্ষা, কষ্ট ও দুঃসময় আসতে পারে, কিন্তু তা আল্লাহর অসন্তুষ্টির প্রমাণ নয়। তাই সর্বাবস্থায় আল্লাহর উপর ভরসা রেখে ধৈর্য ও আশা নিয়ে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেক মুমিন মুসলমানকে সূরা দুহা এর ৩ নং আয়াতের মর্মার্থ অনুধাবন করে আমলের তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন।